হাই এভরিওয়ান, আজকের উইকেন্ডটা শুরু করছি ডিম দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে 3টা ডিম নিয়ে সিদ্ধ করতে দিলাম। কারণ হচ্ছে সকালবেলা খালি পেটে হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে ডিম খাই। অ্যান্ড আজকে যেহেতু ফ্রাইডে, তো সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট ঝটপট নাস্তা করে রান্না বান্নায় লেগে গেছি। তো আজকে রান্না করতেছে হচ্ছে রুই মাছ ভুনা, তারপর হচ্ছে সাথে ছিল গরুর মাংস। তো রুই মাছটা অলমোস্ট আমার রান্না করা শেষ। আমি ওইভাবে রান্নার কোনো ক্লিপ নিতে ভুলে গেছি, মানে নেই নাই বলা যায়, কারণ রান্নার ক্লিপ নিতে খুব একটা ভালো লাগে না, আমার কেন জানি প্যারা লাগে, আমি রিল্যাক্সে রান্না করি। তারপর এই মাঝখানে হচ্ছে একটা মিল্কশেক বানাইলাম। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই মিল্কশেকটার হচ্ছে ভিডিও আপলোড করব। আর এর মাঝখানে হচ্ছে আমি গরুর মাংসটা রান্না করতেছিলাম। তো সবকিছু মিলিয়ে হচ্ছে সারাদিন আমার রান্না করতে করতে গেছে বলা যায়। এন্ড এই উইকেন্ডে সবগুলো ক্লিপ মিলিয়ে আজকের ব্লগটা বলা যায়। শুধু রান্নার ব্লগ দেখলেই তো চলবে না, আরো অনেক কিছু দেখার বাকি। দেখো দেখো, জাস্ট একটা মিল্কশেক বানাইছি আর এই হলো অবস্থা, মানে এত কিছু নষ্ট হয়েছে, কি আর বলবো। এন্ড এই মিল্কশেকটা খাইতে এত ইয়ামি ভাই, এন্ড এত হেলদি। আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিও পোস্ট করব, তোমরা মাস্ট ট্রাই করবা, এন্ড ট্রাই করার পর অবশ্যই জানাবা। সো এইদিকে হচ্ছে আমি দেখাচ্ছি রাতের লেফট ওভার ডাল ছিল, দেন হচ্ছে মাছ ভুনা, গরুর মাংস। তো ওগুলো হচ্ছে রান্না বান্না শেষ করে এরপর রুমে আসলাম। এগুলো হচ্ছে আমার ওয়াশ করা জামা কাপড়, তো এগুলো হচ্ছে আমি জাস্ট এনে রাখছিলাম, ভাঁজ করা হয় না এই রান্না বান্নার জন্য। তো এখন যেহেতু রান্না বান্না করা শেষ, খুব একটা কাজ নাই, তার জন্য ভাবলাম যে এগুলো হচ্ছে ভাঁজ করে রেখে দিই। এন্ড এগুলো ভাঁজ করতে করতে হচ্ছে আমার পুরা ওয়ারড্রপটা গুছিয়ে নিলাম। ওয়ারড্রপ গুছাইতে যায় দেখে যে অনেক জামা কাপড় এলোমেলো হয়ে আছে, এটা দেখে আমার এত মেজাজ খারাপ লাগতেছিল। এন্ড যখন তাড়াহুড়া করে রেডি হইতে যাই তখন অনেক কিছু খুঁজে পাই না, তার জন্য হচ্ছে আবার নতুন করে সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। এন্ড এখানে হচ্ছে রাখলে খুব একটা ময়লা হয় না। এরপর রুম টুম গুছিয়ে কাপড় চোপড় ভাঁজ করে আবার জাম করে চলে আসলাম কিচেন রুমে। এই যে এত কষ্ট করে রান্না করলাম, রান্না করার পর এই যে হোয়াইট কালার যে কিচেন, এই কিচেনের এইগুলো স্টেন গুলা উঠাইতে কি যে কষ্ট লাগে আমার। ফিনল্যান্ড আসার পর এই একটা জিনিস আমি খুব খুব বিরক্ত, যাদের কিচেন পুরোটা হোয়াইট, এটা ওইগুলো ক্লিন করতে কি পরিমাণ যে কষ্ট করা লাগে রান্নার পর। ভাইরে ভাই, কার কার এই অবস্থা অবশ্যই কমেন্টস করে জানাও তো। দেন নেক্সট ডেতে বিকেলবেলা একটু বের হই, অ্যান্ড এখানে আমি দেখাচ্ছিলাম আমি আর উনি হচ্ছে সেম ব্র্যান্ডের টি শার্ট পরছিলাম। সো এরপর হচ্ছে এখান থেকে বেটুরিতে গিয়েছিলাম, মানে শপিং মলে কিছু জিনিসপত্র কিনছি, এটার সেপারেট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেন হচ্ছে একটু বার্গার খেলাম অ্যান্ড বাইরে ঘোরাঘুরি করলাম। ওই দিনে ওয়েদার এত সুন্দর ছিল, মানে বাইরে হচ্ছে গুড়ি গুড়ি স্নো পড়তেছিল অ্যান্ড ঠান্ডা বাতাস। এরকম ওয়েদার আমার ভালোই লাগে, এখন ভাল লাগে, বাট যখন স্নো পড়ে স্নো শেষ হয়ে যায় তখন আর ভাল লাগে না। সো ইয়া, এখানে হচ্ছে 3 দিনের ব্লগ ভিডিও আর কি বলা যায়। কারণ হচ্ছে এই উইকেন্ডে হচ্ছে আমি খুব একটা ক্লিপ নেই নাই, খালি রান্না করছি, খাইছি আর ঘুরছি বলা যায়। এন্ড হ্যাঁ, অনেকে হচ্ছে মনে করে যে বিদেশে হচ্ছে শুধু খায় আর ঘুরে আর ঘুমায় আর কোনো কাজ নাই। না ভাই, সংসার জীবনে যতটুকু কাজ করা দরকার সবই নিজে একা করা লাগে। থালাবাটি ধোয়া, রান্না করা, কাটাকাটি করা, সবকিছু ক্লিন করা, কাপড় ওয়াশ করা, কাপড় ভাঁজ করা, সব একা হাতে একা একা করা লাগে, কোনো হেল্পিং হ্যান্ড নাই, কেউ একটু হেল্পও করে না, ইভেন অসুস্থ থাকলে একাই করা লাগে। এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট করার মতন কেউ নাই ভাই। এই কথাগুলো বলার একটাই কারণ, অনেকে মনে করে যে উনি শুধু খায় ঘুরে কোনো কাজ করে না। এরকম কিছুই না ভাই, সবার লাইফে সবার সংসারে কাজ থাকে। আপনার সংসারের কাজ এসে অন্য কেউ করে দেবে না, ওই রকমই। রাতের বেলা আমি আমার একটা সিগনেচার ডিমের কারি বানাইছি। এইখানে হচ্ছে ফুড ডিটেলস বললাম না, ভিডিও দেখে তোমরা হয়তো বা বুঝতেই পারছো আমি কিভাবে বানাইছি। এটা একবার ট্রাই করে দেখবা, এত মজা হয় ভাইরে ভাই। মানে এটা একটু ডিফারেন্ট টেস্ট দেয়, ডিফারেন্ট ভাইব দেয়। এরপর হচ্ছে রাতের বেলা একটা মুভি দেখলাম, এন্ড এই মুভিটা মেবি সবাই দেখছো, মানে পুষ্পা মুভি। এন্ড আমার একটা ফেভারিট সিরিজ আছে যেটা হচ্ছে মিস ম্যাচ, তো ওইটার কিছু সিরিজ বাকি ছিল, ওইটাও দেখলাম। এন্ড সাথে ছিল খিচুড়ি, তারপর চিকেন, তারপর ডিমের ওই কোরমা টাইপের তরকারিটা। তো এই হচ্ছে আমার উইকেন্ডে ডেইলি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবা। এন্ড হ্যাঁ, নেক্সট ডে যখন যে ভিডিও বানাবো সব ডিটেলসে বলবো, এন্ড ডিটেলসে হচ্ছে ভিডিও পোস্ট করব। কারণ হচ্ছে আমি শুধু খাই ঘুরি শপিং করি এগুলোর ভিডিও দিলে না মানুষের নজর লাগে যে ও হচ্ছে জামাই টাকা বসে বসে খায় ঘুরে আর শপিং করে আর কোনো কাজ করে না। এখন থেকে কাজের ভিডিও বেশি বেশি দিব।